জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার বন্ধুরা, রাধাকৃষ্ণ ভক্ত ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। বন্ধুরা, ভগবান রাম হলেন হিন্দু দেবতা, বিষ্ণুর সপ্তম অবতার এবং মহাকাব্য রামায়ণের কেন্দ্রের মূল চরিত্র, যিনি অযোধ্যার রাজা দশরথ এবং রানী কৌশল্যার পুত্র। সনাতন হিন্দুদের কাছে ভগবান রাম অত্যন্ত জনপ্রিয় দেবতা, যাকে বৈষ্ণব মতে পরম সত্তা হিসেবে গণ্য করা হয়েছে। তেমনি 2024 সালের 27শে মার্চ শুক্রবার পালিত হচ্ছে রামনবমী। রাম মানে আমাদের অন্তরের দীপ্তি, আত্মার আলো। রাম মানে আলো। পি মানে বিশেষ, আমাদের হৃদয়ের আলোকে রাম বলা হয়। এই রামনবমীর দিনটি এই দিব্য অন্তরের আলোর উদযাপন করার দিন। যেহেতু হিন্দু ধর্মের রামনবমীর বিশেষ তাৎপর্য রয়েছে, প্রতি বছর চৈত্র মাসের শুক্লপক্ষের নবমী তিথিতে এই উৎসবটি পালিত হয়ে থাকে। কিংবদন্তি অনুসারে ভগবান রাম নবমী দিনে দুপুরে জন্মগ্রহণ করেছিলেন, তাই বিশেষ করে আপনারা এই শুভ দিনে অর্থাৎ 2024 সালের 27শে মার্চ শুক্রবার এই শুভ দিনে অবশ্যই রামনবমী ব্রতটি পালন করবেন। কিন্তু বিশেষ করে আপনার পরিবারের সুখ সমৃদ্ধি ভরে রাখতে চাইলে বিশেষ করে এই রামনবমীর দিন অবশ্যই ক্রিয়াকলাপটি করতে পারেন, যার ফলে ভগবান রামের আশীর্বাদ বর্ষিত থাকে। এবং ভুলেও চৈত্র মাসের শুক্লপক্ষের নবমী তিথি অর্থাৎ রামনবমীর দিন বাড়ি থেকে এই 5টি জিনিস কাউকে দান করা উচিত নয়, যেগুলো দান করলে পরিবারের অমঙ্গল লেগে থাকে। বিশেষ করে অবশ্যই শ্রবণ করবেন 2024 সালের 27শে মার্চ শুক্রবার পালিত হয়েছে রামনবমী। এই দিনটি অনেক ভক্তদের কাছে অত্যন্ত শ্রদ্ধার সাথে পালিত হবে। তা অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন। তো চলুন শুরু করা যাক আজকের আলোচনা। রামনবমী তার প্রকৃত অর্থে অশুভের উপর শুভের প্রতীক, বরং অধর্মের উপর ধর্মের বিজয়ের প্রতীক। রামনবমী সূর্যের গুরুত্ব নির্দেশ রয়েছে। ভগবান রামের বংশকে সূর্যবংশী বলা হয়, যার অর্থ সূর্যের বংশধর। এই শুভ দিনে ভক্তদেরকে অবশ্যই সূর্যকে জল নিবেদনের মাধ্যমে দিনটি শুরু করতে হয়। অনেক ভক্ত এই রামনবমীর দিনে ব্রতটি পালন করে ভগবান রামের পুজো করেন। ভক্তরা রামায়ণের মতো ধর্মগ্রন্থ ও বই থেকে স্তুত পাঠ করে ভগবান রামের কাছে প্রার্থনা করেন। বাড়িতে পুজো অর্চনা করার পর অনেক পরিবার ভগবান রামের মূর্তি পুজো করতে মন্দিরে যান। 2024 সালে রামনবমী কবে পড়েছে? এবছর নবমী তিথির 2 দিন পড়ায় রামনবমীর তারিখ যথেষ্ট বিভ্রান্তি রয়েছে। অনেক ভক্তদের কাছে চৈত্র মাসের শুক্লপক্ষের নবমী তিথি শুরু হবে 26শে মার্চ সকাল 11:46 চৈত্র মাসের শুক্লপক্ষের নবমী তিথি চলবে 27শে মার্চ সকাল 10:07। রামায়ণ অনুসারে ভগবান রামের জন্ম হয়েছিল দুপুরে, তাই 2024 সালের 26শে মার্চ রামনবমী উদযাপন করা মঙ্গলজনক হবে। তাই উদয়া তারিখ অনুসারে 2024 সালের 27শে মার্চ রামনবমী উদযাপিত হবে চৈত্র মাসের শুক্লপক্ষের নবমী তিথি। যেহেতু সকাল 10:07 শেষ হচ্ছে, অতএব রামনবমীর মধ্যাহ্নের শুভ সময় হবে সকাল 11:13 থেকে দুপুর 1:41 মধ্যে। এই দিনের মধ্যাহ্নের মুহূর্ত হল দুপুর 12:27 পর্যন্ত, অর্থাৎ রামনবমীর পুজোর শুভ মুহূর্ত হচ্ছে 26শে মার্চ। রামনবমী উদযাপন শুভ বলেই মনে করা হয়, কারণ নবমী তিথিটি দুপুরে পড়বে। এদিনের রামনবমীর মধ্যাহ্নের শুভ সময় হবে সকাল 11:13 থেকে দুপুর 1:41 পর্যন্ত। অযোধ্যায় রামনবমী পালিত হবে 26শে মার্চ বৃহস্পতিবার, কারণ সেই দিন নবমী তিথি দুপুরবেলা। অবশ্যই আপনারা শ্রবণ করবেন রামনবমী উৎসবের উপবাসের সঠিক নিয়ম কি রয়েছে, কিভাবে উপবাস থাকবেন এবং কি কি কাজ করলে পরিবারের সুখ ভরে আসবে। বিশেষ করে রামনবমীর দিন কোন কোন জিনিস দান করা থেকে আপনার পরিবারে এড়িয়ে চলবেন, যেগুলো দান করলে পরিবারের অমঙ্গল বা
ক্ষতি হতে পারে, তাই বিশেষ করে সতর্কতার মাধ্যমে দিনটি অতিবাহিত করবেন। রামনবমী উপবাস করা, ভক্তি এবং সঠিক নিয়ম এবং সর্বদাই ভগবান বিষ্ণুর সপ্তম অবতার ভগবান রামকে স্মরণ করতে হবে। ব্রতটি সঠিকভাবে পালন করার জন্য আপনার যা যা দরকার, বিশেষ করে কিভাবে ব্রতটি পালন করবেন। প্রথমত অবশ্যই আপনারা সকালে উঠে ঘর বাড়ি পরিষ্কার করবেন। স্নান করে আপনারা প্রথমে সূর্যদেবকে জল অর্ঘ্য করার মাধ্যমে দিনটি শুরু করতে হবে। এরপর অবশ্যই রামনবমী ব্রত করার জন্য সংকল্প করতে হবে, পুজো শুরু করতে হবে। শ্রী রামচন্দ্র, মাতা সীতা, লক্ষ্মণ, হনুমানজির মূর্তি থাকলে তা অত্যন্ত শুভ হতে পারে এবং সে ভগবানদের পুজো করবেন। শ্রী রামচন্দ্রকে তুলসী পাতা, পদ্মফুল অর্পণ করা শুভ বলেই মনে করা হয়। ভক্তরা অবশ্যই এই শুভ দিনে এই দিন সম্পূর্ণ নির্জলা উপবাস অথবা সারাদিন নিরামিষ, বিশেষ করে আপনারা সাবুদানা, ফল, দুধ গ্রহণ করে ব্রতটি পালন করতে পারেন। এই দিনে অর্থাৎ এই রামনবমীর দিন ওম রামচন্দ্রায় নমঃ 108 বার মন্ত্রটি জপ করতে পারলে তা শুভ হতে পারে এবং রামায়ণ, রামচরিতমানস বা রামরক্ষা স্তোত্র পাঠ করবেন। এদিন অবশ্যই ভোগ আরতির মাধ্যমে দিনটি অতিবাহিত করতে হবে। রামচন্দ্রকে ভোগ নিবেদন করবেন, যেমন ক্ষীর বা মিষ্টি। শেষে আরতি করবেন। পরের দিন সকালে দশমী পুজো সম্পূর্ণ করে উপবাস বা পারণ ভঙ্গ করতে হবে। কিন্তু মনে রাখবেন, এই রামনবমী ব্রত পালনের সময় এই দিনে ভুলেও পেঁয়াজ, রসুন বা শস্যজাতীয় খাবার, আমিষ আহার গ্রহণ করা চলবে না। সেই বিষয়ে আপনাদেরকে মনে রাখতে হবে। রামনবমী ব্রতটি আমরা যদি পালন করি, আমাদের জীবনে সুখ, সমৃদ্ধি এবং পরিবারের মধ্যে সুসম্পর্ক বজায় থাকে। রামনবমী যেহেতু অশুভ শক্তির বিরুদ্ধে ন্যায়ের জয়ের প্রতি, এই ব্রত পালন করলে জীবন থেকে নেতিবাচক কথা শক্তি দূর হয়। এদিনে নিষ্ঠার সাথে পুজো এবং উপবাস করলে জীবনের সমস্ত বাধা দূর হয় এবং মনস্কামনা পূর্ণ হয় বলে বিশ্বাস রয়েছে। উপবাসের মাধ্যমে আপনাদের শরীরের, মনের শুদ্ধি ঘটে, শক্তি বাড়ে এবং সংসারের দুঃখ কষ্ট দূর হয়। পরিবারের সুখ শান্তি বজায় থাকে বলে বিশ্বাস করা হয়। যদি আপনারা এই রামনবমী ব্রতটি পালন না করলে বা উপবাস না রাখলে স্বাস্থ্য মতে খুব বড় কোনো ক্ষতি বা পাপ হয় না। এই ব্রত পালন করলে বিশেষ করে আধ্যাত্মিক সুফল এবং শ্রীরামের কৃপা থেকে বঞ্চিত হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই এই পবিত্র দিনে ভক্তি, উপবাস, পূজা এবং রাম নাম জপের মানসিক শান্তি, আত্মশুদ্ধি এবং জীবনের সুখ সমৃদ্ধি বৃদ্ধিতে সহায়তা করে। তাই 2026 সালে অবশ্যই আপনারা এই শুভ দিনে এই রামনবমী ব্রতটি অবশ্যই ভক্তিনিষ্ঠা সহকারে পালন করবেন। বিশেষ করে আপনারা শ্রবণ করবেন এই রামনবমীর দিন বাইরে থেকে কোন কোন জিনিস দান করা থেকে এড়িয়ে চলবেন। এই রামনবমীর দিন পরিবারের সুখ সমৃদ্ধি ধন লাভ যদি করতে চান, তাহলে অবশ্যই বিশেষ করে এই কয়েকটি জিনিস আপনারা অবশ্যই করবেন। এর মধ্যে প্রধান হলো রাম সীতার পুজোয় তুলসী পাতা ব্যবহার করা, রাম রক্ষা স্তোত্র পাঠ করা এবং গড়ে কর্পূর জ্বালানো অত্যন্ত শুভ হতে পারে। রামনবমীর দিনে শ্রীরাম অষ্টক পাঠ করা এবং মিষ্টির ভোগ নিবেদন করা অত্যন্ত শুভ। ধন লাভের জন্য অবশ্যই রামনবমীর রাতের সুবার করে একটু কর্পূর জ্বালিয়ে তার ধোঁয়া পুরো করে ছড়িয়ে দিলে সুখ সমৃদ্ধি বৃদ্ধি পায় এবং মা লক্ষ্মী প্রসন্ন হন। 108টি তুলসী পাতায় রাম লিখে মালা তৈরি করে রামের মূর্তিতে অর্পণ করুন। এতে রাহু এবং শনির অশুভ প্রভাব কমতে শুরু করবে। যদি আপনার ইচ্ছে পূরণ করার জন্য অবশ্যই এই রামনবমীর দিন বিশেষ ক্রিয়াকলাপটি করতে পারেন। রামনবমীর দিনে সন্ধ্যায় একটি লাল কাপড়ে 11টি ছোট এলাচ, 11টি গোমূত্র চক্র বেঁধে পুজো করে পরে তা আপনার লকারে ধনস্থানে রেখে দিন। রামনবমীর রাতে রান্নাঘরে একটি রূপোর বাটিতে কর্পূর ও লবঙ্গ জ্বালিয়ে দিতে পারেন। তা আপনার কর্মক্ষেত্রে উন্নতি হতে পারে। রামনবমীর দিনে 11 বার রক্ষা স্তোত্র পাঠ করুন। তা অত্যন্ত শুভ হতে পারে আপনার পরিবারের জন্য। আর অবশ্যই এই রামনবমীর দিন আপনারা এই কয়েকটি জিনিস কাউকে কখনোই দান করবেন না, যেগুলো দান করলে আপনার পরিবারে অমঙ্গল এবং বিশেষ করে মা লক্ষ্মী বাড়িচারা হবেন। তাই বিশেষ করে সতর্ক থাকবেন।
এই রামনবমীর দিনে অবশ্যই কাউকে কখনো কালো পোশাক দান করবেন না। পুজোর দিন কালো বস্ত্র পরিধান বা দান করা অশুভ বলেই মনে করা হয়। অবশ্যই সতর্ক থাকবেন, আপনার বাড়ি থেকে কাউকে বাসি খাবার, কোনো পুরনো বা ছেঁড়া কাপড় দান করা উচিত নয়, সেই বিষয়ে মনে রাখবেন। আর অবশ্যই আপনারা রামনবমীর দিন অবশ্যই বিশেষ করে ঝাড়ু কাউকে দান করবেন না। যদি দান করেন তাহলে অবশ্যই মন্দির বা কোনো শুভ জায়গায় দান করতে পারেন। এই দিনে ঝাড়ু কিনে ঘর পরিষ্কার করা বা কোনো মন্দিরে দান করা যেতে পারে, এটি অত্যন্ত শুভ হতে পারে। তাই রামনবমীর দিন ঝাড়ু দান করা উচিত নয়, এটি অবশ্যই বিশেষ করে আপনাদেরকে মেনে চলতে হবে। অবশ্যই বিশেষ করে ঝগড়া বিবাদ এড়িয়ে চলবেন। এই দিনে ক্রোধ সংবরণ করা বা সবার সাথে ভালো আচরণ করা বিশেষ। এদিন অবশ্যই বাসি ফুল ব্যবহার করবেন না। পুজোর সময় বাসি বা শুকনো বা ঝরে পড়া ফুল ব্যবহার করা উচিত নয়, এ বিষয়ে মনে রাখবেন। যদি পুজোর সময় প্রদীপ কোনো কারণে নিভে যায় তবে সেটি পুনরায় বা জ্বালিয়ে নতুন প্রদীপ ব্যবহার করা উচিত। এই দিনটি ভগবান রামের জন্মতিথি, তাই এই দিনে অত্যন্ত শুভ এবং ভক্তির মাধ্যমে এই দিনটি আপনাদের অতিবাহিত করতে হবে। এই দিন অবশ্যই কোনো লোহার জিনিস দান করবেন না, যেহেতু রামনবমী অত্যন্ত শুভর সাথে পালন করা উচিত। সর্বদাই ভক্তি এবং সর্বদা ভগবান বিষ্ণুর সপ্তম অবতারকে অবশ্যই এদিনে শ্রদ্ধা করা উচিত। তা অবশ্যই 2026 সালের 26শে এবং 27শে মার্চ এই দুই দিন অবশ্যই আপনারা পরম ভক্তির সাথে দিনটি অতিবাহিত করবেন। দেখবেন পরিবারের সুখ সমৃদ্ধি এবং মঙ্গলে পড়ে থাকবে। তাই এই শুভ দিনটি অবশ্যই শুভভাবে কাটাবেন, যা রামনবমী নামে পরিচিত। তো এই ছিল আজকের ভিডিও, আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে নতুন একটি ভিডিওতে। নমস্কার, ধন্যবাদ।